একটা এন্ট্রি সিল দিয়ে দিল। ওয়েলকাম টু মালয়েশিয়া। গুড মর্নিং, পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সবাই মাত্র ইমিগ্রেশনটা ক্লিয়ার করলাম, আর আমরা সবাই জানি মালয়েশিয়ান ইমিগ্রেশনটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের জন্য একেবারে হার্ড। বাট আমি হচ্ছে কোয়ালালামপুর হয়ে না আসে পেনাং হয়ে যাচ্ছি। বাট জাস্ট আমাকে জিজ্ঞাসা করলো যে হোটেল বুকিং কয়দিন থাকবেন, রিটার্ন ফ্লাইট, এই তিনটা প্রশ্ন করার পরে আমার আর কোনো প্রশ্নই করে নাই। জাস্ট সাথে সাথে টিসিল দিয়ে দিচ্ছে। কারণ বিলিভ ইট, এত সহজে মাত্র 30 সেকেন্ড লাগছে। আমার জিজ্ঞাসা করছে কয়দিন থাকবেন, বললাম 2 এপ্রিল পর্যন্ত থাকবো। তারপরে জিজ্ঞাসা করছে আইটিনারি, দেন আমি রিটার্ন ফ্লাইট দিলাম, হোটেল বুকিং দিলাম, পরে হচ্ছে আমার এন্ট্রি সিল দিয়ে দিয়েছে। লেটস সি, এই যে একটা এন্ট্রি সিল দিয়ে দিল। ওয়েলকাম টু মালয়েশিয়া। প্রথম যে কাজটা করলাম, কারেন্সি এক্সচেঞ্জ করলাম। $100 হচ্ছে আপনার মালয়েশিয়ান 402 রিঙ্গিট দিয়েছে। যদিও এয়ারপোর্টের রেটটা একটু কম পাওয়া যায়, বাইরে একটু বেশি পাওয়া যায়, বাট এর ফার্স্ট আপনার তো টাকা লাগবে, দ্যাটস ওয়াই আপনি এটা করতে বাধ্য। আমার জাস্ট রিটার্ন টিকিটটা চেক করছে আর হোটেল বুকিংটা চেক করছে। এটা ফেট কি বা ডিও এটাও জিজ্ঞাসা করে নাই। জাস্ট বুকিং ছিল আমার আমার জাস্ট 3 দিনের হোটেল ফেট ছিল, বাকি দিনের হোটেল ছিল জাস্ট বুকিং। সেক্ষেত্রে ওনারা কোনো কিছু আস করে নাই, এবং আমার কাছে ইভেন আমার কাছে $10 কত আছে সেটা পর্যন্ত আস করে নাই। মালয়েশিয়ান পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ডলার এক্সচেঞ্জ করার পরে সর্বপ্রথম এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নিলাম হোটেলে যাওয়ার জন্য। 45 মালয়েশিয়ান রিঙ্গিট, বাংলাদেশি টাকায় 1200-1250 টাকা। আপনার নর্মালি গ্যাপসে মনে করেন যে 25-30 টাকা পেয়ে যাবেন, বাট ফার্স্ট টাইম তো আমার ওইভাবে গ্র্যাব অ্যাপে বুকিং করাটা একটু ডিফিকাল্ট। এয়ারপোর্ট থেকে বাইরে হলে নেট কানেকশন থাকবে না, যার কারণে এইভাবে চলে যাচ্ছি। সো লেটস গো টু হোটেল। How long will it take? 30 minutes. 30 minutes. Okay. এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। দিস ইজ বিউটিফুল পেনাং। Is the local time now? 8:38. 8:38. Okay. ওয়েল, পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি এখন চলে যাচ্ছি আমার হোটেলের দিকে। এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নিয়েছি, বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার 1200 টাকার মতো পড়ছে, মালয়েশিয়ান টাকায় আপনার 45 রিঙ্গিত। সো ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স ছিল আমার মনে হচ্ছে যে অন্য নর্মাল, একেবারে সিম্পল। যদিও রিসেন্ট টাইমে বাংলাদেশিদের জন্য আপনার মালয়েশিয়ান ইমিগ্রেশনটা খুবই ডিফিকাল্ট, স্পেশালি কোয়ালালামপুর, বাট আই চুজ পেনাং। আর সেটারই মনে হয় বেনিফিট পেয়েছি। আর যে জিনিসটা আমি রিয়েলাইজ করছি, আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে, আপনি যদি কনফিডেন্ট থাকে, কখনোই আপনার ডিফল্ট করবে না ভাই। ওদের দরকার নাই আপনার ইচ্ছা করে ডিফল্ট করার। আর আমার ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে যে আমার কোনো ডকুমেন্টের লাগে নাই। জাস্ট আসলাম, আমার পাসপোর্টটা চেক করলো, বলতেছে কয় তারিখে যাবেন, বললাম 2 এপ্রিল। দেন সব কিছু রেডি করে আমার বলতেছে একটু আপনার আইটিনারিটা বলেন। আমি বললাম যে আমি কিছুই বলি নাই, জাস্ট আমার রিটার্ন টিকিটটা দেখাইলাম, দেন হোটেল বুকিং দেখাইলাম, দ্যাটস ইট। আর কোনো কিছুই আস করে নাই। সাথে সাথে আমার এন্ট্রি সিলটা দিয়ে দিল, এবং ইভেন আমার কত ক্যাশ ডলার আছে বা কি, কোনো ধরনের কোনো প্রশ্নই আস করে নাই। তো আমার মনে হচ্ছে যে একেবারে ইজিলি ইমিগ্রেশনটা ক্লিয়ার করছে। আর আপনারা যারা বাংলাদেশ থেকে, আপনাদেরকে অনেকে ভয় দেখায় এইটা সেম ফি এনআরএ টিকিট লাগে, এই সেই, এগুলো সব ফালতু। আপনি যদি আপনার ডকুমেন্ট স্ট্রং থাকে, আপনাদের বুঝাইতে হবে যে আপনি রিয়েল ট্রাভেলার, দ্যাটস ইট, আর কিছু না। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। কারণ আমি ফ্লাইট থেকে নামার পরে আশেপাশে ক্যামেরার এলইডি স্ক্রিনে দেখতে পারতেছিলাম আমাদেরকে খুব ভালোভাবেই ওনারা অ্যানালাইসিস করতেছে, স্পেশালি আমাদের অ্যাটিটিউডটা আসলে দেখে। তো ওনারা আসলে দেখলেই বুঝে যে আপনি ট্রাভেলার কি না, দ্যাটস ইট। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে। আপনার অ্যাটিটিউডটা ঠিক রাখবেন এবং কনফিডেন্ট রাখবেন, এবং
যে একটা দুটো প্রশ্ন আস্ক করবে সেগুলো আর কনফিডেন্টলি আনসার করবেন, দ্যাটস ইট ফর মালয়েশিয়ান ইমিগ্রেশন।